এই জাতি স্বাধীনতার 53-54 বছর বয়সে বাবার শাসন দেখেছে, চাচার শাসন দেখেছে, মেয়ের শাসন দেখেছে, স্ত্রীর শাসন দেখেছে। সব শাসন যেন মিথ্যার ফুলজুড়ি, মিথ্যার ভরাডুবি। এখন একটা শাসন দেখার বাকি আছে, সেই শাসন হচ্ছে ইসলাম এবং কোরআনের শাসন। ঠিক কিনা বলেন? সেই শাসনেই বলে মুহাম্মদ রাসূলুল্লাহর শাসন। আজকে আমি বিশ্ববিদ্যালয়ে ক্লাসে পড়াচ্ছিলাম দি চার্টার অফ মদিনা, মদিনা সনদ। মদিনা সনদের 47টা ধারা। মদিনা সনদের 47টা ধারার অনেকে 52টাও বলেছেন। এই ধারার উপরে যখন আমরা ক্লাস নিচ্ছিলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম। আজ থেকে 1500 বছর আগে, 1500 বছর আগে জেনেভা কনভেনশন এবং পৃথিবীতে আধুনিক যত চুক্তি এবং মৈত্রী সম্পাদিত হয়েছে, সব চুক্তি এবং মৈত্রীর সকল ধারাকে যদি এক জায়গায় একত্রিত করে যত মানবাধিকারের কথা এক জায়গায় জমা করা যাবে, সকল মানবাধিকারের কথার চেয়ে 1500 বছর আগে আমার নবীর লিখিত সেই মদিনা সনদের চুক্তির ধারা সবচেয়ে বলিষ্ঠ এবং স্ট্রং ধারা। সুবহানাল্লাহ বলেন। আপনারা পড়ে দেখবেন, অনলাইনে সার্চ করলে পাবেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তিনি তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা আদল এবং ইহসান কায়েম করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, জাস্টিস যেন তোমাদের ভেতরে বিদ্যমান থাকে। লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজানা লিয়াকুমা আন-নাসু বিল কিসত। ইনসাফ এবং আদল ভিত্তিক একটা সমাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, দরজা খোলা রেখে ঘুমানো যাবে। আমার সুন্দরী মা বোনেরা মাইলের পর মাইল নির্বিঘ্নে নিরাপত্তার সাথে সফর করতে পারবে। কোনো ইফতিজার রিপ্রিজিং, কোনো দুর্বৃত্তের দুর্বৃত্তায়ন আমার মালওয়ালার পকেটে আমার সুন্দরী নারীর দিকে লোলক দৃষ্টি দেওয়ার সাহস কিংবা সুযোগ থাকবে না। ঠিক কিনা বলে? এই ন্যায় বিচার আজ জাদুঘরে বন্দী হয়ে আছে। এই ন্যায় বিচারের বাণী বই পুস্তকের ভেতরে নীরবে নিবৃত্তে কাঁদছে। আজকে স্বামী হারা স্ত্রীর রোনাজারি, সন্তান হারা মায়ের আর্তনাদ, আর স্বামী হারা স্ত্রীর বিধবা নারীর আকাশ বাতাস বাড়ি করা কান্নার আওয়াজে সারা পৃথিবী আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, রব আমাদের জন্য ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, তুমি আমাদের জন্য একজন অভিভাবক পাঠাও, তুমি আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও, যেই সাহায্যকারীদের ভেতরে থাকবে সালাহউদ্দিন আইয়ুবীর মতো, যে সাহায্যকারীদের ভেতরে থাকবে খালিদ ইবনুল ওয়ালিদের মতো জজবা নিয়ে কোরআনুল কারীমের রাজ কায়েম করতে, প্রয়োজনে জীবন দেওয়ার, প্রয়োজনে রক্ত দেওয়ার সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে এই জাতির ভাগ্য আকাশে উন্নয়নের সূতিকাগার হিসেবে তারা ভূমিকা পালন করবে। এই ধরনের একজন অভিভাবকের জন্য মজলুম জনপদ ত্রাহি করছে আজকে। ঠিক কিনা বলে? আজ 57টির অধিক মুসলিম রাষ্ট্র পৃথিবীতে আছে, যেখানে মুসলমান সেখানে নির্যাতন, যেখানে মুসলমান সেখানে রোনাজারি, যেখানে মুসলমান সেখানে আর্তনাদ। যেন মনে হচ্ছে মুসলমান হিসেবে ইসলামকে ধারণ করে লালন করে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানো যেন আজন্ম একটি পাপে পরিণত হয়েছে। মনে হচ্ছে যেন কোরআনুল কারীমের সে আয়াত, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, কোনো অপরাধ নাই, কেবল একটাই অপরাধ, আকাশ যার, জমিন যার, জীবন যার, সে আল্লাহর পক্ষে দ্বিধাহীন চিত্তে কথা বলায় যেন মনে হচ্ছে আজকে জমিন একটা বড় অপরাধ। ঠিক কিনা বলেন? 17 বছর পর্যন্ত আমরা কারো অন্যায় করি নাই, কারো জুলুম করি নাই, কাউকে খুন করি নাই, গুম করি নাই, কিন্তু এই জাতি আমাদের এই সূর্য সন্তানদেরকে স্বাধীনভাবে রাত্রিবেলায় ঘরে ঘুমানোর অধিকারটা পর্যন্ত দিতে পারে না। ঠিক কিনা বলেন? চোর ডাকাত বদমাইশ টেন্ডারবাজ চাঁদাবাজ যারা ছিল, তারা বউ বাচ্চা সন্তান সন্ততির সাথে আনন্দ জৌলসের ভেতর দিয়ে ঈদ কোরবান উদযাপন করেছে। জাতির শ্রেষ্ঠ সন্তান সূর্য সন্তান যারা ছিল, তারা জেলখানার অন্ধকার কুঠিরে নীরবে নিবৃত্তে ডুকরে ডুকরে কেঁদে কেঁদে 10-12টি বছর তারা বছরের পর বছর জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়ে তারা জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজবের একটা জাহাজ নামিয়ে নিয়ে আসছে। যে আযাব এবং গজবের জাহাজের উপর ভিত্তি করে আজকে এই জালেম গোষ্ঠী লেজ গুটিয়ে পালাতে বাধ্য হলো। ঠিক কিনা বলেন? এটা কি মনে করেছেন আপনারা আমাদের আন্দোলনের ফসল? না,
যে সমস্ত জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে বন্দী করে রাখা হয়েছিল, স্ত্রী পুত্র পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল, সন্তান সন্ততি থেকে আলাদা করে দেওয়া হয়েছিল, তাদের সেই মজলুম রোনাজারের ভেতর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ ফেটে এই জাতির জন্য আযাব এবং গজবের বৃষ্টি বর্ষণ করেছে। যে গজবের বৃষ্টি বর্ষণের ভেতর দিয়ে তারা আজ দেশ ছেড়ে তাদের মামা বাড়িতে পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন না? সব অপরাধের, সব অন্যায়ের একটাই কেন্দ্রবিন্দু, যেই সমাজে, যে রাষ্ট্রে ন্যায় বিচার নাই, ইনসাফ নাই, আদল নাই, জাস্টিস নাই, সেই সমাজে যার যা ইচ্ছা, যেমন ইচ্ছা সে তেমনটাই করতে পারে। আমরা আজকে ন্যায় বিচার নিয়ে কথা বলতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়ালিয়াল কাযা ফাকাদ যুবিহা বিগাইরি সিকিন। যাকে কাজী বানানো হলো, বিচারক বানানো হলো, তাকে যেন ছুরিবিহীন জবাই করে দেয়া হলো। অর্থাৎ তার কাঁধের উপর এত বিশাল জিম্মেদারিত্ব তুলে দেওয়া হলো। একজন মানুষকে জবাই করে দিলে যেই পরিমাণ কষ্ট অনুভব করে, যে পরিমাণ লোড তার উপর থাকে, একজন মানুষকে বিচারকের এজলাসে বসিয়ে দেওয়া মানে অনুরূপ বিশাল বড় একটা পাহাড় সম বোঝা তার মাথার উপর চাপিয়ে দিবে। আল্লামা সাঈদ রাহমাতুল্লাহি আলাইহি এজলাসে দিয়া বক্তব্যের একটা অংশ বিশেষ হাদিস আমি আজকে আপনাদের সামনে পেশ করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাদাতু সালাসাতুন, বিচারক তিন শ্রেণীর। আওয়াজ দিয়ে বলবেন, বিচারক কয় শ্রেণীর? তিন শ্রেণীর বিচারক। ওয়াহিদুন ফিল জান্নাহ ওয়া ইসনানি ফিন নার। এক শ্রেণীর বিচারক জান্নাতি, বাকি দুই শ্রেণীর বিচারক জাহান্নামী। فأما الذي في الجنة فرجل عرف الحق فقضى به। এক শ্রেণীর বিচারকের জন্য জান্নাত অবধারিত হয়ে যায় যারা ইনসাফ, ন্যায়, সত্য, সুন্দর বুঝতে পারল এবং ন্যায় ইনসাফের পক্ষে তারা রায় দিয়ে জালেমকে শাস্তি দিল, মজলুমকে রেহাই দিল। বিশ্বনবী বলেছেন তার ঠিকানা আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর বিচারকের ঘোষণা করলেন, ওয়ারাজুলুন আরাফাল হক ফাজার ফিল হুকমি ফাহুয়া ফিন্নার। একজন বিচারক বিচারের এজলাসে বসার পরে সাক্ষী, এভিডেন্স, তথ্য সব কিছু জেনে তিনি বুঝতে পারলেন রায় কোনটা, সত্য কোনটা, ইনসাফ কোনটা। সত্যটা জানার পরে সৎসাহস নিয়ে রায়টা তিনি দিতে পারেন নাই। উপরের ফোনের কাছে তিনি হেরে গেলেন, ব্রিফকেসের কাছে তিনি বাইশ হয়ে গেলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই বিচারক সাক্ষী সবুতের ভিত্তিতে রায়টা কোন দিকে যাবে বুঝতে পেরেছেন, কিন্তু উপরের ফোনের কাছে হেরে গেলেন, ন্যায় বিচারের মানদণ্ডে তিনি উত্তীর্ণ হতে পারলেন না, সুস্পষ্ট জালেম, তার ঠিকানা জাহান্নাম। তিন নম্বর বিচারক, ওয়ারাজুলুন কাদা লিন-নাসি আলা জাহলিন ফাহুয়া ফিন-নার। আরেক শ্রেণীর বিচারক আছে, যেই বিচারক রায় সত্য কি মিথ্যা টের পায় নাই, বুঝতে পারে নাই, পড়াশোনা নাই, এভিডেন্স যারা, সে কিছুই জানে না, বুঝে না। যে ব্যক্তি জানে না সে রায় দিবে কি, এই জন্য তার কাঁধে বন্দুক আছে, হাতে কলম আছে, শক্তি আছে, সামর্থ্য আছে। এই জন্য কিছুক্ষণ লয়ারদের যারা শুনলেন, কিছুক্ষণ তথ্যপাত্র সামনে ঘাটাঘাটি করলেন, এখন জালেমরে দিলেন মজলুমের কাতারে, মজলুমরে বানিয়ে দিলেন জালেম, মন গড়া বিভ্রান্তিপূর্ণ রায় দিয়ে দিলেন। এই গণ্ড মূর্খ অতরব ব্যক্তির ঠিকানা চির দুঃখের আল্লাহর জাহান্নাম। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে তিনি এই হাদিসের এজলাসে পেশ করেছিলেন, ও বিচারক, যদিও দুনিয়ার আদালতে আমরা হেরে গেলাম, কিয়ামতের ময়দানে রব্বে করিম যেই দিনে এজলাসে বসে যাবেন, বাদী এবং বিবাদীর সামনে খাড়া করবেন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন চুলচেরা বিশ্লেষণ করে আজকের বাদী বিবাদীকে সেই দিন জাহান্নামের অতল গহ্বরে নিক্ষিপ্ত হবে। সেই দিন আমাদের হটানোর, আমাদের পরাজিত করার কোনো শক্তি থাকবে না। এই হাদিসটা তিনি সেই দিন বিচারকের সামনে উল্লেখ করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকের এই সমস্ত জালেম বিচারকের সামনে এই হাদিসগুলা মন চায় আমরা লিখে পাঠ করে তাদেরকে শোনাই,
তাদের কলবের গোড়ায় ন্যূনতম যদি আল্লাহর ভয় কাজ করে, তাহলে হাদিসগুলো শোনার পরে কখনো জালেমকে মজলুম এবং মজলুমকে অধিকার থেকে বঞ্চিত করে জালেমের কাতারে তারা নিতে পারেন না। ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা হাকামাল হাকিমু ফাজতাহাদা সুম্মা আসাবা ফালাহু আজরা। একজন বিচারক তিনি বিচারের রায় দেওয়ার জন্য চেষ্টা করলেন, পরদিন পড়াশোনা করলেন, গবেষণা করলেন, কিন্তু আনফরচুনেটলি এরপর দিন এজলাসে বসে তার মাথায় কাজ করে নাই, তার চিন্তা সত্যের দিকে যায় নাই, তিনি একটা রায় দিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভুলও যদি করে থাকে তার এক গুণ সওয়াব দেওয়া হবে, যেহেতু তিনি চেষ্টা করেছেন। যদি বিচারক সত্য বিচারের রায় যথার্থভাবে তিনি দিতে পেরেছেন এবং পূর্বের দিন গবেষণা করেছেন, স্টাডি করেছেন এবং জালেমকে জালেমের পর্যায়ে মজলুমকে মজলুম হিসেবে অধিকার দেওয়ার জন্য তিনি প্রাণান্তকর প্রচেষ্টা চালানোর ভেতর দিয়ে রায়টা কার্যকর করেছেন, বিশ্বনবী বলেছেন ফালাহু আজরান, তার আমল নামায় আল্লাহ দ্বিগুণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। বাবারা বিচারক, আমরা মনে করি যারা শুধু কোর্টে বিচারের রায় ফয়সালা দেয় তারা না। বিচারক সন্তানদের জন্য বাবা, স্ত্রীর জন্য স্বামী, সমাজের জন্য সর্দার, ওয়ার্ডের জন্য মেম্বার, ইউনিয়নের জন্য চেয়ারম্যান, পৌরসভার জন্য মেয়র, সংসদীয় আসনের জন্য এমপি, দায়িত্বপ্রাপ্ত একটি মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী, একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তার জনগোষ্ঠীর জন্য তিনি একজন অভিভাবক, তিনি একজন বিচারক। কিয়ামতের ময়দানে আজকে যারা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হলো, এই 20 কোটি মানুষের এক একটা ফিরিস্তি যদি রব্বে করিম সামনে তুলে ধরে, এই জালেমদের সামনে পেশ করে, আমার মনে হয় 1 লক্ষ বার যদি জালেমদের ফাঁসি দেওয়া হয়, তারপরেও তাদের বিরুদ্ধে মজলুমদের সারির এই তালিকা বন্ধ হবে না। ঠিক না? অনবরত মজলুমরা আসতে থাকবে, আল্লাহ আমাকে খুন করেছে, আমাকে গুম করেছে, আমার বাবাকে হত্যা করেছে, জমি জবরদখল করেছে, ক্ষমতার অপব্যবহার করে আমাদেরকে থাকতে দেয় নাই, ঘুমাতে দেয় নাই, চাকরিচ্যুত করেছে। আল্লাহ আজকে তোমার দরবারে ফয়সালা চাই, এই সমস্ত জালেমদের জন্য জাহান্নাম তুমি নির্ধারণ করে দাও। সকলে বলে আমিন। আল্লামা সাঈদী 20 বছর পর্যন্ত তাফসীর করতে পারে নাই। এই 20 বছর পর্যন্ত যদি তিনি তাফসীর মাহফিল করতে পারতেন, প্রতি মাহফিলে যদি 5 জন করে মানুষ ইসলাম গ্রহণ করত, তাহলে এক একটা মাহফিল থেকে 20 বছরে 100 জন করে মুসলমানের সংখ্যা বাড়ত। আর এই ধরনের 100 মাহফিল যদি তিনি 20 বছরে বাংলাদেশে করতে পারতেন, তাহলে কত হাজার মুসলমান এই জাতি উপহার পেত, সেটা তো ক্যালকুলেটরে ধরবে না। এই সমস্ত হেদায়েত থেকে বঞ্চিত মানুষ যদি আল্লাহর দরবারে নালিশের আঙ্গুল তোলে, সেদিন শুধুমাত্র এই কোরআনের তাফসীর মাহফিল শুনে, গত সপ্তাহে আপনারা দেখেছেন চকরিয়ার একটা মাহফিলে আমার প্রিয় ভাই মাওলানা তারেক মুনওয়ার সাহেবের হাতে 23 জন একই পরিবারের ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জালেমদের জন্য, জাহান্নামী হওয়ার জন্য এটাই তো যথেষ্ট হয়ে যাবে সেই দিন। প্রিয় ভাইরা আমার, আজকে ন্যায় বিচার নিয়ে যদি কথা বলতে চাই, ন্যায় বিচারের বাণীগুলা বই পুস্তকের ভেতরে নীরবে নিবৃতে কাঁদে। মনে হচ্ছে যেন মাইট ইজ রাইট, দুনিয়া চলছে, জোর যার মুল্লুক তার। আমার ক্ষমতা আছে, আমার প্রভাব আছে, আমার প্রতিপত্তি আছে, জনসমর্থন আছে, আমার মন যা আছে আমি তাই করব। একজন রিক্সাওয়ালা রিক্সায় বসে সিগারেট শুকটান দিল, তাকে জরিমানা করা হলো 50 টাকা। আর আমার ব্যাংক লোটেরা আমার দেশকে যারা কুড়ে কুড়ে খেয়েছে, আমার দেশের ভ্যাটের ট্যাক্সের টাকা দিয়ে গড়ে ওঠা নানা বিল্ডিং দালান কোটা পর্যন্ত তারা নিজেদের পৈতৃক ভিটা বাড়ি মনে করে বিক্রি করে দিয়ে আর পাইতারা করে বিদেশের বাড়িতে তারা বাড়ি গাড়ি নির্মাণ করেছে। ওই সমস্ত রাঘব বোয়ালদের বিচারের কথা যখন আসে, তখন বিচারক বিব্রত বোধ করে তাদের বিচারের সেই ফাইলটা হাতে নিতে ভয় পায়। ঠিক কিনা বলেন না? আমার 50 টাকা জরিমানা করার জন্য তাদের কলম কাঁপে না, আর রাঘব বোয়ালদের 1000 কোটি টাকার দুর্নীতির ফিরিস্তি উল্টাতে তাদের হৃদয় প্রকম্পিত হয়ে ওঠে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ গোত্রের বনু মখজুমির এক মহিলাকে চুরির দায়ে অভিযুক্ত হওয়ায় তিনি ফয়সালা করলেন তার হাত কেটে দাও। সাহাবায়ে কেরামদের মাঝে একটা গুঞ্জন শুরু হলো যে এই বনু মখজুমি গোত্রের ভেরি ডিগনিফাইড এবং স্ট্যাটাস সম্বলিত এই মহিলার হাত যদি কেটে দেওয়া হয়,
একটা আনওয়ান্টেড সিচুয়েশন ক্রিয়েট হইতে পারে। সুতরাং আমরা এই মহিলার বিচারের রায় যে হাত কর্তনের সিদ্ধান্ত দেওয়া হলো, আমরা আমার নবীর কাছে গিয়ে রিভিউ করার আবেদন করি যেন এই মহিলার হাত কর্তন না করে অন্যভাবে তার ফয়সালা করা যায় কিনা। সাহাবায়ে কেরামদের কেউ সাহস পায় না নবীজির কাছে যাওয়ার জন্য। তারা খোঁজাখুঁজি করে একজনকে পেল, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদের সন্তান উসামা, রাসূলুল্লাহর নাতি। সকলে মিলে হযরত যায়েদের কাছে যায়। যায়েদ রে বুঝিয়ে বলে, ও যায়েদ তুমি, ও ওসমান তুমি রাসূলুল্লাহ, উসামা রাসূলুল্লাহর কাছে যাও। হযরত উসামা ইবনে যায়েদ রাসূলুল্লাহর কাছে গেলেন। তিনি দাদার পাশে দাঁড়িয়ে বললেন, ইয়া জাদ্দি, বনু মখজুমি গোত্রের এক মহিলা চুরির দিয়ে অভিযুক্ত হলো, আপনি হাত কর্তনের ফয়সালা দিয়ে দিলেন। সাহাবায়ে কেরামরা মনে করলেন এই মহিলার হাত যদি কেটে দেওয়া হয় আরবের ভেতরে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদের বক্তব্য শুনে তিনি দাঁড়িয়ে গেলেন, রবের প্রশংসা করলেন, ছোট্ট একটা বক্তব্য দিলেন। সেই বক্তব্যের ভেতরে তিনি দাঁড়িয়ে বললেন, অতীতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছে, যাদের ভিতরে সম্ভ্রান্ত অ্যারিস্টোক্রেট কোনো মেম্বার যদি কোনো অন্যায় করত, অপরাধ করত, তাদেরকে ছেড়ে দিত। আর যখন কোনো গরিব অসহায় দুর্বল চিত্তের কেউ যখন ছোট্ট কোনো অপরাধ করত, আকামু আলাইহিল হাদ, তার উপরে শরীয়তের বিধানকে কার্যকর করা হতো। আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধের জন্য এই অতীতে অনেক কম সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বক্তব্য দিলেন, ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর শপথ করে বলছি, লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি বনু মখজুমি গোত্রের মহিলার জায়গায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা যদি চুরির দিয়ে অভিযুক্ত হতো, আল্লাহর কসম করে বললাম আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতে আমি মুহাম্মদ দ্বিধাবোধ করতাম না। আল্লাহু আকবার! কি ধরনের ন্যায় বিচারের পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু কি তাই, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি তার ওরসজাত সন্তান যাকে বলা হতো আব্দুর রহমান, তিনি পরিচিত ছিলেন মারুফুন বিআবি শাহমা, আবু শাহমা নামে তিনি পরিচিত ছিলেন। মিশরের জমিনে তিনি মদ্যপান করেছেন। নিয়ে আসা হলো, জল্লাদকে নির্দেশ দিল তুমি তারা বেত্রাঘাত করো। 3টা বেত দেওয়ার পরে জল্লাদরে বলে, তুমি কি বেত দাও নাকি চাকরি বাঁচাও। বেতটা হাতে নিলেন, হযরত ওমর এবার বেত দিয়ে শুরু করলেন, বলে যে দিয়েছে 3 বেত, আমার হিসেবে ধরা হবে 1 বেত। তিনি এইভাবে করতে করতে প্রায় 30-35 বেত দেওয়ার পরে ছেলে মৃত্যুর কোলে ঢলে পড়লো। গোসল দেওয়ানো হলো, জানাজার সম্পন্ন হলো, দাফন কাপন শেষ হলো। একটা পর্যায়ে হযরত ওমর আবার জল্লাদকে বলে, বেতটা হাতে এনে দাও। একজন মানুষ যদি মদ্যপায়ী হয় তার শাস্তি হচ্ছে 80 দররা। বলবেন কয় দররা? 80 জালদা, 80 দররা তারে দিয়ে দাও। বাকি 40 বেত তিনি কবরের উপর চালানো শুরু করলেন। 80 বেত শেষ হলো, আকাশ বাতাস ভারী করে কান্না। তিনি সিজদায় লুটিয়ে পড়ে রবের কাছে ফরিয়াদ করলেন, ও রব, অর্ধ পৃথিবীর শাসক ওমর তার সন্তান শরীয়তের বিধান লঙ্ঘন করেছে। ওমর এটুকু পর্যন্ত বাইশ হয় নাই, সন্তানের প্রতি অনুগ্রহ অনুকম্প প্রকাশ করে নাই। আল্লাহ তোমার দিন কায়েমের জন্য ওমর তার সন্তানকেও ছাড় দেয় নাই। আল্লাহু আকবার! এবং হযরত আবু বকর সিদ্দিকের ফয়সালা জানেন? রিদ্দার যুদ্ধের ব্যাপারে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাকাতের জন্য গিয়েছিলাম, কোন সাহাবী বলছে তারা নাকি এই বছর যাকাত দিতে পারবে না, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে। যারা আমার নবীর সময়ে যাকাত দিত তারা এখন আর যাকাত দিবে না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর সিদ্দিক বললেন, ওয়াল্লাহি লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনা সালাতি ওয়াজ যাকাত ফাইন্নাজ যাকাতা হাক্কুল মাল। আল্লাহর কসম করে বলছি, যারা যাকাত তো দিতই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যারা একটা ছাগল দিত, তারা যদি ছাগলের গড়ার দড়িটাও দিত, স্বীকৃতি জানায় আমি আবু বকর তাদের বিরুদ্ধে লড়াই অবতীর্ণ হব। হযরত ওমর পাশের থেকে দাঁড়িয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ
ওয়া হিসাবুহু আলাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দিল সে তো জান্নাতি, তার ফয়সালা তো রবের সাথে হবে, তার ঈমানের সাথে তার জান নিরাপত্তা দেওয়ার দায়িত্ব খলিফার হাতে। সে তো কালিমার স্বীকৃতি দিয়েছে, কেবলমাত্র যাকাত দিতে স্বীকার করেছে, আপনি কেন তার বিরুদ্ধে যুদ্ধ করবেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরেও যখন দ্বিধাহীন চিত্তে বললেন, আল্লাহর কসম, যারা আমার নবীর জীবদ্দশায় একটা ছাগল যাকাত দিত, আজকে ছাগলের গলার রশিও দিতে স্বীকার করে, আমি আবু বকর তার বিরুদ্ধে লড়াই অবতীর্ণ হব। তখন হযরত ওমর বললেন, আমি এখন বুঝতে পেরেছি যে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আবু বকরের মতো শান্তপ্রিয় মানুষের অন্তরে এই ব্যাপারে নির্দেশনা জারি করেছেন, এই জন্য তিনি এই ব্যাপারে বজ্রকঠোর হয়েছেন। তিনি তারপরে ঘোষণা করলেন, ফাইন্নাজ যাকাত হাক্কুল মাল, মালের যাকাত হচ্ছে এই যাকাত। যাকাত দেওয়ার ব্যাপারে যারা স্বীকার করবে, আমি আবু বকর তাদের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব। ইসলামের ব্যাপারে তিনি যদি সেই দিন নমনীয়তা প্রকাশ করতেন, তাহলে আমার নবীর ইন্তেকালের সাথে সাথে সেই দিন ইসলাম মাটির ভেতরে দাফন হয়ে যেত। প্রিয় ভাইরা আমার, ন্যায় বিচারের ব্যাপারে ইসলাম এবং কোরআন কি বলে আমরা একটু ধারাবাহিক ফিরিস্তি শুনি আপনাদের। ন্যায় বিচার যারা করবে, এটা কাউকে খুশি করা, কাউকে বেজার করার জন্য নয়। ন্যায় বিচার হবে কেবল আল্লাহর জন্য। আওয়াজ দিয়ে বলবেন, ন্যায় বিচার কার জন্য? জমিন যার আইন চলবে তার, আলা লাহুল খালক ওয়াল আমর, আল্লাহর বিধান সমুন্নত করবার জন্য হবে ন্যায় বিচার। জিজ্ঞাসা করতে পারেন, কোথায় পেলেন এই কথা? কোরআনুল কারীমের সূরা নিসার 135 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আওিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ও ডু ইউ বিলিভার্স, তোমাদের যাদের ভেতরে ইমানের দৌলত আছে, রবের জন্য জমিনে তোমরা ন্যায় বিচারের পক্ষে কাড়া হয়ে যাও। ওয়ালাউ আলা আনফুসিকুম, ন্যায় বিচার কায়েম করতে গিয়ে যদি নিজের বিরুদ্ধে কথা বলতে হয় বলে যাও। আবিল ওয়ালিদাইন, সন্তান সন্ততির বিপক্ষে যদি কলম চালাতে হয় চালিয়ে যাও। ওয়াল আকরাবিন, নিকট আত্মীয় কিংবা দূরাত্মীয় যদি ন্যায় বিচারের স্বার্থে তারা অভিযুক্ত হয়ে যায়, ন্যায় বিচারের পক্ষে কলম চালাতে নিজেদের সন্তান সন্ততি, নিকট এবং দূরাত্মীয়দেরকে অভিযুক্ত করতে কুণ্ঠাবোধ করো না। কথাটা কার? আমার আল্লাহ বলছেন, জমিনে যদি ন্যায় বিচার কায়েম হয়ে যায়, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিসাসের ভেতরে আছে হায়াত। মুফাসসিরিনে কেরামরা প্রশ্ন করলেন, একজন মানুষ যদি বিয়ে বহির্ভূত ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তাকে 100 বেত্রাঘাত দাও। কাজী যদি প্রয়োজন মনে করে তাকে 1 বছরের জন্য নির্বাসন দিয়ে দাও। আর যে বিয়ের পরে ব্যভিচারে লিপ্ত হবে, ইসলাম বলছে তারা সিনা পর্যন্ত গেড়ে পাথর মেরে হত্যা করো। কোরআনুল কারীম বলছে কিসাসের ভেতরে আছে হায়াত। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, পাথর মেরে একজন মানুষকে মেরেই ফেললেন, আর আপনি বলছেন এই কিসাসের ভিতরে হায়াত কোথায়? আমি তো হায়াত খুঁজে পেলাম না। মুফাসসিরিনে কেরামরা জবাব দিলেন, 10 দিরহামের বেশি যদি কেউ চুরি করে তাহলে বিপরীত দিক থেকে হাত কেটে দাও, পা কেটে দাও, ডান হাত বাম পা, ডান পা বাম হাত, এভাবে করে বিপরীত দিক থেকে কেটে দাও। যদি কেউ 10 দিরহামের বেশি চুরি করে, আগামীকাল 10টা বাজে ঘোষণা দিয়ে যদি লালদিঘির ময়দানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে চোরকে টাঙাইয়ে হাত যদি কর্তন করে দেওয়া হয়, একজনের হাত কাটা যাবে ঠিক আছে, হাজার হাজার লক্ষ লক্ষ চোরের চৌর্যবৃত্তি মুহূর্তেই বন্ধ হয়ে যাবে, ঠিক না? আজ সে চুরি করেছে, তার হাত কাটা গেল, আগামীকাল আমি চুরি করবো, আমার হাত কাটা যাবে। বিয়ের পরে যারা ব্যভিচার করবে, যদি সাতকানিয়া কলেজের মাঠে লক্ষ লক্ষ মানুষের জমা সমাগমের মাধ্যমে একজন ব্যভিচারীকে সিনে পর্যন্ত মাটির ভিতরে গেড়ে পাথর মেরে যদি হত্যার একটা দৃশ্য ইউটিউবে ছড়িয়ে দেওয়া হয়, ফেসবুকের মাধ্যমে জাতিকে জানিয়ে দেওয়া হয়, চ্যানেলের মাধ্যমে জাতিকে খবর সম্প্রচার করা হয়, টেলিভিশনের মাধ্যমে যদি খবর জাতির কান পর্যন্ত পৌঁছে দেওয়া হয়, লক্ষ লক্ষ মানুষ যদি সামনে দাঁড়িয়ে প্রত্যক্ষ করে
তাহলে একজন ব্যভিচারের জীবন প্রদীপ নিভিয়ে দেওয়ার মাধ্যমে লক্ষ লক্ষ ব্যভিচারের ব্যভিচার আজকের পরে বন্ধ হয়ে যাবে, ঠিক কি না? তাহলে একজন ব্যভিচারের শাস্তি হাজার ব্যভিচারীর জীবন রক্ষা, সুরক্ষা, প্রতিরক্ষা, রেস্কিউ, প্রোটেকশন হয়ে গেল। এই জন্য ইসলাম বলছে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, একজনের কিসাসের ভেতরে বাকিদের জীবন সুরক্ষা পেয়ে যায়। ওয়ালাউ আলা আনফুসিকুম, এই ন্যায় বিচার করতে গিয়ে যদি নিজে জড়িয়ে যাই দিয়ে দাও। আবিল ওয়ালিদাইনি, তোমাদের মা বাবার বিপক্ষে যদি কলম চালাতে হয় চালিয়ে যাও। সন্তান সন্ততির বিপক্ষে যদি রায় দিতে হয় দিয়ে দাও। ওয়াল আকরাবিন, নিকটবর্তী কেউ যদি অভিযুক্ত হয়ে যায় তুমি তোমার নিকটবর্তী আত্মীয় স্বজনের বিরুদ্ধে কলম চালিয়ে যাও। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা জায়গায় গিয়ে মানুষ ঠেকে যায়, একটা জায়গায় গিয়ে মানুষ বড় দুর্বল হয়ে যায়। টাকাওয়ালা যারা, ধনী যারা, প্রভাবশালী যারা, ক্ষমতাবান যারা, তাদের বিরুদ্ধে সহজে রায় দিতে চায় না। এই জন্য সন্তান সন্ততি, ছেলে মেয়ে, নিজের আত্মীয় স্বজনের কথা বলার পরে ধনী এবং দরিদ্রের কথা আল্লাহ আলাদা করে বললেন। ইয়াকুন গনিয়ান আও ফাকিরাও ফাল্লাহু আউলা বিহিমা, যদি ধনী হয় গরিব হয় আল্লাহ উভয়ের ঘনিষ্ঠতর, এই ব্যাপারে কাউকে ছাড় দেওয়া যাবে না। ৬০,০০০ কোটি টাকা একটি পরিবার যদি লুটপাট করে, হাজার হাজার কোটি টাকা যদি একটা পরিবার বিদেশে পাচার করে, শিক্ষিত শিক্ষিত জ্ঞানী মূর্খ সকলকে ধরে ধরে একটা সময় ব্যাংকে চাকরি দিল। তাদের লুটপাটের স্বর্গরাজ্যের কথা যখন মানুষকে জানিয়ে দেওয়া হলো, গভর্নমেন্ট সিদ্ধান্ত নিতে বাধ্য হলো। আনএক্সপেরিয়েন্স, অদক্ষ যারা, তাদেরকে ছাঁটাই করা হবে। যেমনি একটা সময়ে তাদের ঘরে দোয়ার বন্যা বই যেত, বর্তমান সময়ে সে চাকরিস্থিত ভাইয়ের চোখের পানিতে তাদের উঠান যেন দরিয়াই হয়ে যাওয়ার সমান, ঠিক কিনা? তারা মানুষের সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য, বাহবা পাওয়ার জন্য ধরে ধরে মানুষকে চাকরি দিয়েছে আর লুটপাট করে বিদেশে পাচার করেছে। প্রিয় ভাইরা আমার, ইসলাম বলছে বিকাশের এমপি, বিকাশের চেয়ারম্যান, বিকাশের সর্দার, বিকাশের বিচারক একটা সময় চেয়ার দখল করলো। এরকম একটা পরিবেশ ছিল কি ছিল না? আমরা জানতাম আমার ইসাক ভাই বড় নেতা, আলহামদুলিল্লাহ। ইসাক ভাই আসছে, এলাকার পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধিত করা হলো। এটা আমাদের আবেগ। ইনি যে কোনো পদে অধিষ্ঠিত হয়েছেন এই জন্য ওনাকে কিন্তু সংবর্ধিত করা হয় নাই। ইসলামী আন্দোলনের বীর সিপাহ সালার হিসেবে ওনাকে আমরা সম্মান শ্রদ্ধা প্রদর্শন করলাম। এমন একটা সময় দেখেছি যে এই নেতার আশীর্বাদ পেয়ে কেউ যদি পাশে দাঁড়াতে পেরেছে, এই নেতা যদি কাউকে নাম ধরে ডেকেছে, তাহলে ওই নেতা নিশ্চিত আগামীবার এই ইউনিয়নের চেয়ারম্যান। এই জন্য তার পেছনে মানুষের লাইন এবং তাকে নিয়ে মানুষের অভিনন্দন শুভেচ্ছার কোনো শেষ নাই, ঠিক কিনা বলেন? ইসলাম কি চমৎকার কথা বললেন দেখে। তুমি বিকাশের এমপি হয়ে গেলা, মন্ত্রী হয়ে গেলা, মেম্বার হয়ে গেলা, চেয়ারম্যান হয়ে গেলা, তোমারে কেউ চিনতো না, কেউ জানতো না, অপরিচিত আননোন পারসন। এই আননোন পারসন তোমার সাথে মানুষের বিরোধ ছিল, কনফ্লিকশন ছিল, অন্তর্দ্বন্দ্ব ছিল। রাতারাতি তুমি আঙ্গুল ফুলে কলা গাছ। এখন তুমি হয়ে গেলা চেয়ারম্যান, যার সাথে গতকাল তোমার বিরোধ ছিল সে হয়ে গেল তোমার বিবাদী। আপনার জেলা আছে এখন দুর্বল চিত্তের অসহায় সেই মানুষটা যখন বিচার প্রার্থী হয়ে দাঁড়ালো, ইসলাম বলছে এমত অবস্থায় তোমার লাকে ফেভার করেছে বলে তুমি চেয়ারম্যানের চেয়ারে অধিষ্ঠিত হলা। যার সাথে তোমার গতকাল পর্যন্ত বিরোধ ছিল, ওই মানুষটা তোমার সামনে যে বিচার প্রার্থী হয়ে দাঁড়িয়েছে তার উপর তুমি জুলুম করো না, বিচার করো না। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চান্স হিসেবে তোমার ক্ষমতাকে ব্যবহার করো না। নদীর এই পারে বাগে ওপারে গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। এবারের যারা মেম্বার, আগামীবারে তারা চেয়ারম্যান, আগামীবারের চেয়ারম্যান পরবর্তী এমপি তারা নিশ্চিতভাবে ধরে নিয়েছিল। কিন্তু এইবারে যারা চেয়ারম্যান হলো,
পরবর্তী এমপি হতে পারে নাই, এইবারে যারা এমপি হলো পরবর্তী তারা মন্ত্রী হতে পারে নাই। যত টাকা দিয়ে বিকাশে এমপি এই পদটা কিনে নিয়েছে, চেয়ারম্যানশিপ কিনে নিয়েছে, সব টাকার উপর যেন এইবারে লাল বাতি জ্বলে উঠলো, ঠিক কিনা বলে? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। খবরদার, গতকাল পর্যন্ত যার সাথে তোমার বিরোধ ছিল, আজকে তোমার কানের উপর বন্দুক আছে, তোমার হাতে কলমের ক্ষমতা আছে, এই জন্যই তুমি তোমার ক্ষমতাকে চান্স হিসেবে গ্রহণ করো না, তারা বিপদে ফেলো না। আজকে যদি তুমি তোমার ক্ষমতাকে অপব্যবহার করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে জানতে চাচ্ছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ও বিচারক, তুমি মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেললা, মানুষকে অধিকার থেকে ডেপ্রাইভ করলা, বঞ্চিত করলা। একটা সময় রব তোমার উপর আহকামুল হাকিমিন যখন বিচারকের এজলাসে বসে যাবে, ওই দিন তোমাকে আমার আল্লাহর আদালত থেকে কেউ রেহাই দিতে পারবে না, ঠিক না? মালিক ইয়াউমিদ্দিন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, তিনি যখন বিচারক হয়ে বসে যাবেন, সেই দিন তোমাকে বাঁচাবে কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমরা প্রত্যেকেই বিচারক। খবরদার, তোমাদের অধীনস্থদের উপর যেন তোমাদের জুলুমের কলম না চলে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাকরাত শুরু হয়ে গিয়েছে। জিবরিল আমিন এসে হাজির, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে দাঁড়ানো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম মুহূর্তে দুটো কথা বললেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ এবং তোমাদের অধীনস্থ দাস দাসী। এই নামাজ কায়েমের জন্য কত রক্ত দিলাম, আর জমিনে উঁচু নিচুর ভেদাভেদ দূরীকরণের জন্য আমি নবী কত সংগ্রাম করলাম। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন্নাসু সাওয়াসিয়াতুন কাসতাদিল মুশতিল ওয়াহিদ লা ফাদলা লিআরবি আলা আজামি ইল্লা বিত্তাকওয়া। চিরুনির দাঁতগুলা যেমন সমান এবং সমান্তরাল থাকে, ধনী দরিদ্র সকল মানুষ সমান। খবরদার, ধনী দরিদ্রের পার্থক্যের কষাঘাতে যেন কেউ আর কারো উপর জুলুমের করাত না চালায়। কুল্লুকুম আবনাউ আদম, তোমরা সকলেই আদমের সন্তান। ও আদম মিন তুরাব, আর আদমের সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। একজন মানুষকে যখন কবরে দাফন করার জন্য কবরে নামায়, আত্মীয় স্বজনরা কবরের পারে দাঁড়িয়ে সমস্যরে বলতে থাকে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা, তোমার মাটি থেকে সৃষ্টি করা হলো, আজ মাটির ভিতরে দাফন করে দেয়া হচ্ছে। আবার ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, মাটি থেকে তোমাকে বের করে নিয়ে আসা হবে। এই জন্য সকলে আদম সন্তান। আদম সন্তানের ভেতর যেন কোনো ফারাক না থাকে, কোনো পার্থক্য না থাকে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। তোমরা জাহান্নামের কিনারা পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম, আমি আল্লাহ ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, পরস্পরকে পরস্পরের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলাম। খবরদার, তোমাদের এই ভেতরে উঁচু নিচু পার্থক্য করে বাদনবাদ সৃষ্টি করো না। ওয়া তুসাউইয়া বাইনাহুম আলা ইখতিলাফি তাবাকাতিহিম, নামাজের ভেতরে কে আমির কে ফকির সেটা যেন পার্থক্য না থাকে। এই জন্য কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে সারিবদ্ধভাবে দাঁড়ানো আমি আল্লাহ ফরজ করে দিলাম, যেন করে জমিন আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টির ভেতর যেন তোমাদের কোনো পার্থক্য না সৃষ্টি হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, সকল বিচারকের মডেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা
কালিমার সূত্রে জেনেছি কালিমার ভেতরে দুটো ক্লজ, একটা ক্লজ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা ক্লজ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। অর্থাৎ আমার আল্লাহ কি বলেছেন আর আমার রসুল কি করেছেন, এর বাইরে আমাদের কোনো ইসলাম মানার মন্ত্র থাকতে পারে না। লেলিন, কালমার্কস, মাও সেতুন এই জাতির জন্য অনেক কিছু করার চেষ্টা করেছে, কিন্তু যেখানে লেলিনের আদর্শ, যেখানে কালমার্কসের আদর্শ, যেখানে মাও সেতুনের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করেছে, সেখানে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এই জাতির স্বাধীনতার 53-54 বছর বয়সে বাবার শাসন দেখেছে, চাচার শাসন দেখেছে, মেয়ের শাসন দেখেছে, স্ত্রীর শাসন দেখেছে, সব শাসন যেন মিথ্যার ফুলজুড়ি, মিথ্যার বড়ডুবি। এখন একটা শাসন দেখার বাকি আছে, সেই শাসন হচ্ছে ইসলাম এবং কোরআনের শাসন। ঠিক কিনা বলেন? সেই শাসনেই বলে মুহাম্মদ রাসূলুল্লাহর শাসন। আজকে আমি বিশ্ববিদ্যালয়ে ক্লাসে পড়াচ্ছিলাম দি চার্টার অফ মদিনা, মদিনা সনদ। মদিনা সনদের 47টা ধারা। মদিনা সনদের 47টা ধারার অনেকে 52টাও বলেছেন। এই ধারার উপরে যখন আমরা ক্লাস নিচ্ছিলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম। আজ থেকে 1500 বছর আগে, 1500 বছর আগে জেনেভা কনভেনশন এবং পৃথিবীতে আধুনিক যত চুক্তি এবং মৈত্রী সম্পাদিত হয়েছে, সব চুক্তি এবং মৈত্রীর সকল ধারাকে যদি এক জায়গায় একত্রিত করে যত মানবাধিকারের কথা এক জায়গায় জমা করা যাবে, সকল মানবাধিকারের কথার চেয়ে 1500 বছর আগে আমার নবীর লিখিত সেই মদিনা সনদের চুক্তির ধারা সবচেয়ে বলিষ্ঠ এবং স্ট্রং ধারা। সুবহানাল্লাহ বলেন। আপনারা পড়ে দেখবেন, অনলাইনে সার্চ করলে পাবেন। দি চার্টার অফ মদিনা, মদিনা সনদ এবং তার ধারাসমূহ। আশ্চর্য হয়ে যায়, মুহাম্মদ রাসূলুল্লাহকে কেন মানব, এই একটা প্রশ্নের জবাব দিতে গিয়ে ঘাটলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ এমন একজন মানুষ, মক্কি জীবনে নবীজির আল্লাহর পক্ষ থেকে কোনো হুকুম হাকাম ছিল না। মাদানী জীবনে গিয়ে তিনি 10 বছর রাষ্ট্র পরিচালনা করলেন। আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন, 10 বছর মদিনা রাষ্ট্রের ভেতরে আমার নবী নিজে সরাসরি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন 28টি যুদ্ধে। এবং আমার নবী যেই যুদ্ধে সেনাপতি হিসেবে ছিলেন না, সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়েছিলেন এমন যুদ্ধের সংখ্যা হচ্ছে 60টি। 60 এবং 28 মিলে যুদ্ধের সংখ্যা হয় 88টি। যে মানুষ এক যুদ্ধ থেকে ফিরে এসে যুদ্ধের শিরস্ত্রাণ, এই যুদ্ধ বর্ম খোলার আগেই আরেক যুদ্ধের দামামা বেজে উঠত, এক যুদ্ধের ক্ষত শুকানোর আগে আরেক যুদ্ধের বিউগল বেজে উঠত, সেই 10 বছরের কম সময়ের ভেতরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সোশ্যাল রিফরমেশন যিনি তৈরি করে গিয়েছেন, সমাজ সংস্কার করে গিয়েছেন, আজ পর্যন্ত পৃথিবী হতবাক, স্পিচলেস হয়ে গিয়েছেন। হাউ ইজ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব হলো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত স্বল্প সময়ে এই ধরনের একটি সফল বিপ্লব তো অতীতে কেউ কোনোদিন করে দেখাতে পারেন না। 8 বছর আমার নবীকে মক্কা থেকে বের করে দেয়া হলো। একজন মাত্র বন্ধু আবু বকরকে সাথে নিয়ে তিনি মদিনায় চলে গেলেন। 8 বছর পরে 10,000 সৈন্য নিয়ে তিনি মক্কা বিজয় করতে গেলেন। মক্কা বিজয় করতে গেলেন, মহিলারা শুনলো রক্ত পিপাসু মুহাম্মদ তার সৈন্য নিয়ে আজকে মক্কায় প্রবেশ করছে, না জানি কোন রক্তকয়ী যুদ্ধ হয়, সংঘর্ষ হয়। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, কোন ফলবান বৃক্ষের উপর অ্যাটাক করা যাবে না, কোন মঠ গির্জা ভাঙা যাবে না, কোন নারীর উপর আক্রমণ করা যাবে না, কোন শিশুর উপর আক্রমণ করা যাবে না। আজ সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। এই কথা তো তারা শোনার আগে মনে করেছে না জানি মুহাম্মদ আমাদেরকে কি ধরনের বর্বরতা, অসভ্যতা, একটা ব্রুটালিটির ভেতর দিয়ে আমাদের নিষ্ঠুর আচরণ করে যায়। 1, 2, 3 দিন চলে গেল, মুহাম্মদ রাসূলুল্লাহর কোনো জুলুম, টিরানি, নির্যাতন তারা দেখে না। একজন একজন করে ধীরে ধীরে বের হয়ে আসে। রাসূলুল্লাহ তাদের কাছে প্রশ্ন করলেন, আজকে আমি মুহাম্মদের কাছে তোমরা কেমন আচরণ আশা করো? তারা বলে, মুহাম্মদ তুমি তো আমাদের ভাই, অথবা তোমার বাবা ছিল আমাদের ভাই, তুমি তোমার বাবার দিকে হলে ভাতিজা, আর তুমি ভাই হলে তো আমরা তোমার ভাই, সুতরাং চাচার কাছে ভাতিজা, ভাইয়ের কাছে ভাই, যেই ধরনের আচরণ আশা করে আমরা তোমার কাছে ওই ধরনের আচরণ আশা করি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাদের সকলকে বলে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইযহাবু আনতুমুত তুলাকা, আজকে তোমাদের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দিয়েছিল তার ভাইয়েরা, কূপ থেকে তুলে বণিক কাফেলা মিশরের বাজার বিক্রি করে দিল। আজিজ মিস্ত্রির ঘরে থেকে জুলাইখার ফাঁদে পা না দেওয়ার কারণে জেলখানায় বন্দী থাকতে হলো 7 বছর। ইউসুফ আলাইহিস সালাম শেষ পর্যন্ত মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করলেন। এই মিশরের খাদ্যের জন্য গেল ভাইয়েরা, আর লাইনে দাঁড়ানোর পরে ধরা গেল ভাই এবং ভাইয়ের সম্পর্ক। তারা সামনাসামনি দেখে প্রশ্ন করলো, আইন্নাকা লা আনতা ইউসুফ, আপনি কি আমাদের ভাই সেই ইউসুফ যাকে আমরা কূপে ফেলে দিয়েছিলাম? ইউসুফ আলাইহিস সালাম বলছে, আনা ইউসুফ ওয়া হাযা আখি, আমি তোমাদের ভাই আর তোমরাও আমাদের ভাই। ইউসুফ আলাইহিস সালাম সেই দিন অনেক লম্বা ইতিহাস তাদেরকে বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, অতীতের সব কথা ভুলে গেলাম। আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 1989 সালের একটা ঘটনাকে সামনে নিয়ে এসে ইসলামের ছাত্র শিবিরের সাথে এক বৈঠকে বসতে তারা স্বীকৃতি জ্ঞাপন করলো। ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হলো, 1989 সালের একটা হত্যাকাণ্ডকে সামনে নিয়ে এসে তোমরা যদি আমাদের সাথে বসতে স্বীকৃতি জানাও, 1990 সালের পর থেকে এই পর্যন্ত তোমাদের হাত দিয়ে তিন জন ভাই শাহাদত বরণ করেছে, তার সুস্পষ্ট তথ্য প্রমাণ আমাদের হাতে আছে। এখন 2024 সাল, তোমরা যদি আমাদের অতীত ইতিহাস ঘাটো, আমরাও তোমাদের অতীত ইতিহাস ঘাটবো। অতীতের দিকে ঠেলে দাও। 2024 সাল থেকে নতুন শপথ নিয়ে, নতুন প্রত্যয় নিয়ে আমরা নতুন একটি বাংলাদেশ গঠন করতে চাই, ঠিক কিনা বলেন? এক শ্রেণীর অসাধু ব্যক্তিরা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। গতকাল চট্টগ্রাম পলিটেকনিক একটি শান্ত পরিবেশে আমার 8 জন ভাইকে কুপিয়ে তারা জখম করেছে। ইসলামী ছাত্র শিবির যদি কোনো কারণে একবার তারা আঙ্গুলি তুলতে বাধ্য হয়, তাহলে তোমাদেরও তাদের মতো লেজ গুটিয়ে পালাতে বাধ্য হতে হবে, ঠিক কিনা বলেন? আজ মিছিল করে তার প্রতিবাদ জানানো হয়েছে। আমরা তার সুষ্ঠু বিচার চাই, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে একটা শান্ত পরিবেশকে শান্ত রাখতে চাই। বাংলাদেশের 5ই আগস্টের এই নেপথ্যের কারিগর যারা ছিল, বাংলাদেশের 5ই আগস্টের পেছনে যারা রক্ত দিয়েছে, মুখ্য ভূমিকা পালন করেছে, আপনারা ঢাকা থেকে গ্রাম অঞ্চল পর্যন্ত ইতিহাস পর্যালোচনা করে দেখুন। যারা রক্ত দিয়েছে তাদের 150 জন সমন্বয়কদের ভেতরে 2/3 ভাগের 2 ভাগ সংগঠনের শপথের কর্মী, কেউ সাথী, কেউ সদস্য, কেউ কর্মী, কেউ দায়িত্বশীল। যখন যেভাবে পেরেছে 20 কোটি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমার ভাই আবু সাইদ, আমার ভাই শান্ত, মুগ্ধ, বুক পেতে গুলি বরণ করার মাধ্যমে এই দেশের ভাগ্য আকাশে নতুন সূর্য উদিত করেছে, ঠিক কিনা বলেন? এই সূর্যকে অস্তমিত করে দেবার জন্য একদল রক্ত খেকু, রক্ত চোষা আবার নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠেছে। রূপকানিয়াবাসীকে সজাগ এবং সাবধান থাকার জন্য আবদার করব। আবার এক সাগর রক্ত দিয়ার ভেতর দিয়ে হলো যে সূর্য, যে স্বাধীনতা আমার বাংলার দোয়াল ছেড়ে অর্জন করেছে, এই স্বাধীনতাকে আমরা কখনো ম্লান হতে দিতে পারি না, ঠিক কিনা বলেন না? এই কথা বলার সুযোগ, এই ওপেন পরিবেশে দ্বীনের পক্ষে অবস্থান নেওয়ার এই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন অনেক কষ্টের ভেতর দিয়ে আমাদেরকে দান করেছে। আমরা আরেকবারও যদি রক্ত দিয়ে প্রয়োজন মনে করি, এই রক্ত দিয়ে স্বাধীনতাকে টিকিয়ে রাখার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। সেদিকে মনে হয় যেতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনা এবং চট্টগ্রাম পলিটেকনিক্যালের ঘটনা আমাদেরকে সেদিকেই যেতে বোধহয় বাধ্য করছে। আপনারা যারা হয়তো জানেন না, আপনারা মিডিয়ার মাধ্যমে জেনে নেবেন। প্রিয় ভাইরা আমার নবীর বিচারের ব্যাপারে কথা বলছিলাম। তিনি এমন উদারতার পরিচয় দিয়েছিলেন, মক্কা বিজয়ে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। শুধু তাই নয়, হুদায়বিয়ার সন্ধিতে
আমার নবী স্বপ্ন দেখলেন, সাহাবায়ে কেরামরা স্বপ্ন দেখলো তারা আল্লাহর ঘরের তাওয়াফে যাচ্ছে। তাফসীরুল কোরআনে এসেছে কুরাউল গমীম, অন্যান্য তাফসীরে এসেছে হুদাইবিয়া। হুদাইবিয়া নামক উপত্যকায় যাওয়ার পরে আবু সুফিয়ান সামনে এসে বাধা হয়ে দাঁড়ায়, মুহাম্মদ তোমাকে না আজ থেকে 6 বছর আগে বের করে দিয়েছিলাম, তুমি আবার এসেছো, তোমাকে ঢুকতে দেয়া হবে না, গো ব্যাক টু মদিনা। মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, না, আমরা যুদ্ধ করতে আসি নাই, আমাদের সাথে আছে কোষবদ্ধ তরবারি, পরনে আছে ইহরামের কাপড়, আমরা আল্লাহর ঘরের তাওয়াফে যাচ্ছি, আমাদেরকে ঢুকতে দাও। তারা বলছেন না। 3 দিন পর্যন্ত অবস্থান করলো সেখানে। একটা সিদ্ধান্ত হলো, একটা চুক্তি হবে এখানে। সেই চুক্তির ভেতরে লেখা হলো মুসলমানরা এই বছর মদিনায় ফিরে যাবে, আগামী বছর মক্কায় আসবে, 3 দিনের জন্য অবস্থান করবে, আর আমরা মক্কার জমিন ছেড়ে বাইরে চলে যাব। তাদের সাথে থাকবে শুধু কোষবদ্ধ তরবারি। এই যুদ্ধ বিগ্রহ 10 বছর পর্যন্ত স্থগিত থাকবে। 10 বছর পর্যন্ত স্থগিত থাকবে, কেউ কারো উপর আক্রমণ করবে না। 6 বছর পরে আমার নবী হুদাইবিয়াতে গিয়ে 30 কিলোমিটার দূরে গেলেই তিনি মক্কার নাগাল পাচ্ছেন, তিনি যান নাই। এই চুক্তির লেখক ছিলেন মুসলমানদের পক্ষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন, আর কুরাইশদের পক্ষে চুক্তির লেখক ছিলেন সুহাইল ইবনে আমির, বুখারীর হাদিস। এই চুক্তির হেডলাইন দেখা হচ্ছে হাযা মা কাদা আলাইহি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চুক্তিটা সম্পাদিত হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং কুরাইশদের মাঝে। কিন্তু কুরাইশদের পক্ষ থেকে আপত্তি জানানো হলো, মুহাম্মদ তুমি তো বড় চালাক, বড় চতুর মানুষ, যে এই চুক্তির হেডলাইনে যদি তুমি লিখে দাও এই চুক্তি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং কুরাইশদের মাঝে, তাহলে আলটিমেটলি তুমি যে রাসূল সেটা তো আমাদেরকে মানতে বাধ্য করলা। বলে যে না, মুহাম্মদের পরে রাসূলুল্লাহ লেখা যাবে না, মুহাম্মদের পরে দিতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আলী মুহাম্মদের পরে রাসূলুল্লাহটা তুমি কেটে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কলমটা হাত থেকে ফেলে দিলেন। এটা বেয়াদবির ফেলে দেয়া নয়। অনেকেই বলেছেন হযরত আলীর জন্ম হয়েছে খানে কাবার সেহেনের ভিতরে, খানে কাবার আঙ্গিনায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চাচাতো ভাই, আমার মেয়ের জামাতাও। তিনি বললেন, আমি আলীর বেড়ে ওঠা মুহাম্মদ রাসূলুল্লাহর নবুয়তি পরিবেশে, মুহাম্মদ রাসূলুল্লাহর কোলে কাঁধে করে আমি বড় হলাম, আর আমি আলীর হাত দিয়েই জীবন যাবে, রাসূলুল্লাহ শব্দ কাটা যাবে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমটা হাতে নিলেন, এক টান দিয়ে তিনি রাসূলুল্লাহটা কেটে দিলেন। জমিনে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কষ্ট দেয়, সেই কষ্ট জমিনের ভিতরে সীমাবদ্ধ থাকে না, সেই কষ্টের খবর পৌঁছে যায় আরশ আজিমে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বললেন, ও জিবরিল, হুদাইবিয়ার সন্ধি থেকে আমার নবীর পাশ থেকে রাসূলুল্লাহ কেটে দেয়া হলো। একটি চুক্তি পেপার থেকে আমার নবীর নামের পাশ থেকে যদি রাসূলুল্লাহ কেটে দেয়া হয়, এটা তো কিছুদিন পরে পোকামাকড়ে খেয়ে ফেলবে, ছেড়ে যাবে, পুরাতন হয়ে যাবে, জীর্ণ হয়ে যাবে, শীর্ণ হয়ে যাবে। এই পেপারে আমার নবীর পাশে রাসূলুল্লাহ থাকলো কি কাটলো কি, তো এটা খাল্লি বাল্লি বাদ দাও, তুমি কোরআনুল কারীমের মতো পার্মানেন্ট অর্ডিন্যান্স দিয়ে এই মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দটা লিখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে দিয়ে দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তিনি তার বন্ধুদের জন্য কোমল আর কাফেরদের জন্য বজ্র কঠোর। আমার নবী সেই জায়গায় চাইলে সাহাবায়ে কেরামদের উস্কে দিতে পারতেন যুদ্ধে জড়ানোর জন্য। হুদাইবিয়া নামক উপত্যকায় সন্ধি করার মাধ্যমে তিনি ফিরে গেলেন। মক্কা বিজয়ের দিন 10,000 সাহাবীর হাতে অস্ত্রে শস্ত্রে সজ্জিত থাকার পরেও তিনি তাদেরকে ক্ষমা করে দিলেন। আমার নবী যদি সেই দিন একটুখানি ইঙ্গিত করতেন, তামা হয়ে যেত মক্কাবাসী। শুধু তাই নয়, তিনি খানে কাবায় প্রবেশ করার জন্য সামনের দিকে রওনা হয়ে গেলেন। একজন মানুষের হাতে ছিল চাবি, যার নাম হচ্ছে ওসমান ইবনে তালহা। নাম বলেন কি নাম? ওসমান ইবনে তালহা। ওসমান জিন্নুরাইন নয়, রাসূলুল্লাহর 2 মেয়ের জামাই ওসমান নয়, যার নাম হচ্ছে ওসমান ইবনে তালহা, যার হাতে ছিল খানে কাবার চাবি। আমার নবী তার থেকে চাবিটা খুঁজলেন, কিন্তু চাবিটা তিনি দিলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চাবিটা তার থেকে জোর করে কেড়ে নিলেন।
তিনি সামনে রওনা হয়ে গেলেন, খানায় কাবায় প্রবেশ করবেন। পেছন দিক থেকে তিনি দেখে আছেন, টের পান নাই তিনি কে। একজন থেকে জিজ্ঞাসা করলেন, ভাই উনি কে? তার সাথে যারা যাচ্ছে তারা কে? তখন তারা জানিয়ে দিল তিনি হচ্ছেন আজকের এই মহান বিজয়ের নায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি সাথে সাথে জানিয়ে দিলেন, লাউ আলিমতু আন্নাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম আমনাহু, যদি আমি জানতাম তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর কসম সাবিনা দিয়ে বাড়াবাড়ি করতাম না। রাসূলুল্লাহ চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পরক্ষণে তিনি চাবিটা নিজের দখলে রাখতে চাইলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আমার রক্তের আত্মীয়রা কেন বাকি কারো হাতে আমি চাবিটা দিতে পারি না। যার হাত থেকে চাবিটা নিলাম কিয়ামত পর্যন্ত কোন জালেম সম্প্রদায় ছাড়া চাবি কেড়ে নিতে পারবে না। কোরআনুল কারীমের আয়াত তিনি তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا। রবের নির্দেশ, তোমরা আমানতদারদের আমানত, তাদের গচ্ছিত সম্পদ যথাযথভাবে তাদের হাতে পৌঁছে দাও। এই নির্দেশটা কার? কথা বলে না, নির্দেশটা কার? আপনার হাতে কেউ যদি গচ্ছিত আমানত টাকা রাখে, সেই টাকা যদি পুরাতন টাকা হয় তার হাতে পুরাতন টাকা ফিরিয়ে দিয়ে, আমানত যদি আপনার হাতে নতুন টাকা দেয় আপনি পুরান টাকা দিয়ে নতুন টাকা এক্সচেঞ্জ করতে পারেন না। লা ঈমান লিমান লা আমানাত লাহু ওয়া লা দীন লিমান লা আহাদ লাহু। আমানতের কোনো বালাই নাই, আপনার ঈমানের কোনো কিঞ্চিত যাররা পরিমাণ আবদারের সুযোগ নাই, প্রতিশ্রুতি রক্ষা নাই, আপনার দিনদারিয়তের কোন যর্রা পরিমাণ দাবিদার আপনি নিজের পেশ করতে পারেন। আমাদের অনেকে এই কথা বলি, আসি রূপকানিয়ায় বলি সাতকানিয়ায়, আসি সাতকানিয়ায় বলি আমিরাবাদ, বলি যে ফোনে কথা বললে কি এটা মিথ্যা হয়? বলে যে এটা তো মিথ্যা হয় না, মিথ্যা তো মিথ্যা। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবী হে আমার, আপনি মদিনা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট, আপনার কাছে মানুষ বিচারের ফয়সালার জন্য আসবে, আপনি সকল বিচারের রায় দিতে পারবেন না। অনেক সময় কোন কোন বিচারের রায় আপনি দিলেন আর কোন কোন বিচারের রায় দেওয়ার ক্ষেত্রে বিব্রত বোধ করেন। আজ আপনারা অনেকেই জানেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটা রায়, একটা আদালতে গেল, বিচারক তিনি চিন্তা করলেন আমি এই বিচারের রায় দিতে পারবো না, আমি বিব্রত বোধ করলাম, এই রায়টা অন্য আদালতে পাঠানো হোক। এরকম হয় কি হয় না? বড় ফিগার, বড় মাসউল, বড় দায়িত্বশীল, বড় লিডার, ভাগ্যের পরিবর্তনে তিনি প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন, ভাগ্যের পরিবর্তনে তিনি প্রেসিডেন্ট হয়ে যেতে পারেন, প্রাইম মিনিস্টার হয়ে যেতে পারেন। এমন একজন ব্যক্তির রায় আমার আদালত থেকে যদি দেয়া হয় আর আমি যদি তার সময়ে কোনো সময়ে চাকরি থাকে, তখন আমার তো 12টার উপর আরো কিছু থাকলে সেটাও বাঁচবে। এই কথা চিন্তা করে অনেক বিচারক বলে, যাদের ফিউচার আছে, যাদের চাকরির প্রতি মায়া আছে, বা ইন কেস অফ ইমার্জেন্সি কোনো কারণে, তারা বলে না, এই বিচারের রায়টা দিতে আমি বিব্রত বোধ করলাম। এটা কোরআনের পরিবেশা, এটা মানুষের বানানো পরিবেশা নয়। কিন্তু আমরা কোরআনের পরিবেশাকে বিলকুল ভুলে গিয়ে আমরা কোর্টের পরিবেশা হিসেবে সেই কথাটাকে আজকে চালিয়ে দিই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিস-সুহ فإن جاءوك فاحكم بينهم أو أعرض عنهم। আমার নবীর বিচার ফয়সালা কেমন ছিল দেখেন, যদি আপনার কাছে কেউ ফয়সালার জন্য আসে, ফাহকুম বাইনাহুম বিল কিসত, আপনি ন্যায় বিচার যদি করেন, ফয়সালা করেন, সমস্যা নাই। ওয়া ইন তুরিদ আনহুম ফালাই ইয়াদুররুকা শাইআ,
আপনি যদি বিচার বিব্রত বোধ করতে চান, ফয়সালা যদি না দিতে চান, আপনি না দিয়েও পারেন, কেউ আপনার ক্ষতি করতে পারবে না। তবে এই কথা জেনে রাখেন, ন্যায় বিচার যারা কায়েম করে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ন্যায় বিচারকদেরকে রব্বে কারীম অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি পছন্দ করে। আচ্ছা বলেন, রব যদি কাউকে ভালোবাসে, রব যদি কাউকে মহব্বত করে, তার কি পৃথিবীর অন্য কোন রাজা প্রজা মহারাজার ভালোবাসার দরকার আছে? কথা বলে না, ভালোবাসার দরকার আছে? তাহলে আমরা আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই, নিজেদেরকে ন্যায় বিচারকের মানদণ্ড উত্তীর্ণ করি। ন্যায় বিচারক তামাশা করে মিথ্যা কথা বলা যাবে না। ন্যায় বিচারক ব্যক্তিত্বহীন কোন আচরণ করা যাবে না। ন্যায় বিচারক বিচারের রায় দেওয়ার আগে রায় ফাঁস করা যাবে না। ন্যায় বিচারক আপনি না জেনে অজ্ঞতাবশত কোনো ফয়সালা দিতে পারেন না। ন্যায় বিচারক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ওয়ালিয়িন রাইয়াতান মিনাল মুসলিমিন ওয়া হুয়া লাহুম গাশশুন ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তিকে ওলি বানানো হলো, যে ব্যক্তিকে বিচারক বানানো হলো, সে ব্যক্তি গাশশুন, প্রতারণা করলো, তামাশা করলো, এই বিচারকের পদকে কলঙ্কিত করলো। তাহলে যারা বিচারকের এই পদে অলঙ্কৃত থেকে পদকে কলঙ্কিত করলো, বিচারপতি মালিকের মতো ক্ষমতা চলে যাওয়ার পরে তাদেরকে কলাপাতার বড় করে করে শুইয়ে লাঞ্ছনার জীবন যাপন করতে হয়। ঠিক কিনা বলেন? কত বড় বিচারক, তার কত বড় স্পর্ধা। বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি বিচারের ব্যাপারে দম্ভ ভরে সেই তো টকশোতে বলেছিল, আমি সেই সাঈদীকে ফাঁসি দিয়েছি। নাউযু বিল্লাহি মিন যালিক। বলে আমি সেই সাঈদীকে ফাঁসি দিয়েছি। জানো এই সাঈদীকে? এই সাঈদী সেই যাকে ফাঁসি দিতে পারে না এই জালেম স্বৈরাচার। সাঈদীর ফাঁসির কেবল রায় দিয়েছে 250 জন মানুষ এক সময়ই এট এ টাইম বাংলাদেশে জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? এই সাতকানিয়ার জমিন দিনের পর দিন অচল হয়ে পড়েছিল। আল্লামা সাঈদীকে দেখে নাই, আল্লামা সাঈদীর পাশে যেতে পারে নাই এমন লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে আছে যারা সাঈদীর কেবল কথা শুনেছে, ওয়াজ শুনেছে। আল্লামা সাঈদীর একটা জাদুকরী বয়ানের ভেতরে এমন ছিল, এটা আমি সাঈদীর জন্য প্রেম নয়, ভালোবাসা নয়, এটি হচ্ছে এই জবান দিয়ে কোরআন বের হয়, এই জবান দিয়ে কোরআনের নূর জাতি শুনে, এই কোরআনের নূরের জন্য এই জাতি সাঈদীকে পাগলের মতো ভালোবাসে। ঠিক কিনা? এই কোরআন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন, এমন একটি অগ্নি স্ফুলিঙ্গের নাম। কোরআনুল কারীমের প্রতি যার ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে, মহব্বত আছে, কোরআনুল কারীম তাকে জিরো থেকে হিরো বানিয়ে দেয়। ইথিওপিয়া থেকে আসা হাবশী গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জনপ্রিয়তার তঙ্গে পৌঁছে দেয়। আর কোরআনুল কারীমের সাথে যদি কি অসম্মানজনক, অমর্যাদাকর আচরণ করে, তৎকালীন সময়ে সেই নৃপতি আবু জেহেলের ঘরকে আজকের দিনের হুজ্জাজে কেরামদের জন্য টয়লেটে পরিণত করে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? আজ নদবী বলেন, গজবী বলেন, যারাই মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত ছিল, যাতে তাদেরকে মাথার উপর করে দুলার মতো সম্মান শ্রদ্ধা করেছিল, আর যখনই কোরআনুল কারীমের সাথে অসম্মানজনক অমর্যাদাকর আচরণ করেছে, লেজ গুটিয়ে সাতকানিয়া লোহাগাড়া জমিন থেকে পালাতে জাতি বাধ্য করেছে। ঠিক কিনা বলেন? মা মিন ওয়ালিয়িন রাইয়াতান মিনাল মুসলিমিন, মা মিন ওয়ালিয়িন রাইয়াতান মিনাল মুসলিমিন ওয়া হুয়া লাহুম গাশশুন, তারা জাতির সাথে প্রতারণা করল, জাতির সাথে তামাশা করল, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। তোমরা লুটপাট করলা, চুরি করলা, ডাকাতি করলা, টেন্ডারবাজি করলা, আজকে পালিয়ে গেলা, জমিনে শাস্তি তোমাদের জন্য লাঞ্ছনা, আল্লাহর জাহান্নাম তোমাদের জন্য অবধারিত। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তার ভেতর একজন হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায় বিচারক, যে জান বাজি রেখে সত্যের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখে। সাতকানিয়াবাসী ভুল করেছেন বিগত সময়ে অনেকবার, সামনে আর ভুল করা যাবে না। ভুল করা যাবে? ভুল করা যাবে না। এরকম মুখোশধারীরা বারবার আমাদের সামনে আসবে, মুখে দাঁড়িয়ে আছে, গায়ে জামা আছে, মাথায় টুপি আছে, অপরাজনীতি করে মাঠে, আলেম ওলামাদের অধিকার খর্ব করে মসজিদের ভেতর ঢুকে আবার খুতবাও দিতে চায়। আছে না নাই? কত বড় গাদ্দার! আমার সাথে যে আচরণ করেছে, আমাকে যে কষ্ট দিয়েছে, আমার কষ্টের কথা যদি বলি আপনাদেরকে, ছোট্ট বাবুর মতো ডুকরে কেঁদে দিবে। আমি ছিলাম একজন নিরপরাধ মানুষ, আমার কোনো অন্যায় ছিল না,
আমার কোনো অপরাধ ছিল না, আইসিটি অ্যাক্টের মামলা সহ, আমার চাকরিচ্যুত করা সহ আমাকে পথে পথে রাস্তায় রাস্তায় কাঁদিয়েছে এই জালেম স্বৈরাচার। আমার কোনো অন্যায় ছিল না, অপরাধ ছিল না। আমরা কোনোদিন কাউকে অ্যাটাক করে কথা বলি না, তবে হক কথা বলা 15 বছর আলহামদুলিল্লাহ বন্ধ করি নাই, করেছি। আপনারা অনেকেই শুনেছেন আমাদের আলোচনা আগে, এ নিয়ে বিনিয়োগ কথা বলি নাই, ন্যায়ের পক্ষে ছিলাম, ন্যায়ের পক্ষে ছিলাম। আজকে শুধু সাইদের কথা বলছি না, 17 বছর কথা বলার এই ময়দানে ছিলাম। কিন্তু এই দুরাচারী জালেম আমাদেরকে স্বাভাবিক থাকতে দেয় না, কথা বলতে দেয় না। রাত্রিবেলায় ফোন করে হুমকি দিত, চাকরির জায়গায় তাদেরকে ধমকি দিত সে যেন চাকরিতে না আসে, ওই মসজিদে যেন খুতবা পড়াইতে না পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, বড় মায়া হয় এই হাদিসগুলো পড়লে। শুনেন, বিরক্ত হচ্ছেন আপনারা? শুনেন, মা মিন হাকিমিন ইয়াহকুমু বাইনান নাস, কিয়ামতের ময়দানে যারা বিচারক তাদেরকে আল্লাহ তাআলার সামনে দাঁড়া করাবেন, ইল্লা জাআ ইয়াউমাল কিয়ামা ওয়া মালাকুন আখিযুন বিকাফা, ফেরেশতারা এরকম বিচারকের ঘাট ধরে উপরে এরকম ধরে থাকবেন। যারা বিচারক জুলুম করেছে, নিরপরাধ আমার কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছে, নিরপরাধ কামরুজ্জামানকে ফাঁসি দিয়েছে, নিরপরাধ পৃথিবীতে এত ভদ্র মানুষ কেমনে থাকে? মাওলানা মতিউর রহমান নিজামী রাহমাতুল্লাহি আলাইহি কত বড় বুদ্ধিজীবী ছিলেন এই কামরুজ্জামান, কত বড় শিল্প উদ্যোক্তা ছিলেন এই মীর কাসেম আলী। এই সমস্ত দেশের সোনার মানুষগুলা যারা ধরে ধরে ফাঁসি দিল, এই সমস্ত জালেমদেরকে কিয়ামতের ময়দানে ফেরেশতারা ঘাট ধরে এইভাবে ধরে থাকবেন, ধরে সুম্মা ইয়ারফাউ রাসাহু ইলাস সামা, আকাশের দিকে ফেরেশতারা দেখে থাকবে, এইভাবে আকাশের দিকে দেখে থাকবে, আল্লাহর দিকে দেখে থাকবে। আল্লাহ তাআলা বলবে ফাইন ক্বালা আলকি, ছেড়ে দাও। এই যে ঘাট ধরে দাঁড়িয়ে আছে, আল্লাহ তাআলা বলবে আলকি, ছেড়ে দাও। বলে যে ফালকাহু ফি মিহওয়াতি 40 খরিফা, বলে যে এমন জায়গায় ছেড়ে দেয়া হবে যার তলদেশ কষতে 40 বছর সময় লাগবে। নাউজুবিল্লাহ বলেন না, 40 বছর সময় লাগবে যার তলদেশ খুঁজে বের করতে। কেউ কলার বরকে শুয়ে আছে, কেউ মানুষের কাছে ক্ষমা চায়, কারো হাতে কারো পায়ে ডান্ডা বেরি, কারো মুখের হাসি নাই, আজকে উস্কো কুস্কো এলোমেলো চুল। কেউ তো দরবেশ হয়ে সারা জীবন তো ক্ষমতার অপব্যবহার করে, সম্পদ লুটপাট করে, শেষ পর্যন্ত যখন ক্ষমতা হাতছাড়া হয়ে গেল, আমার নবীর সুন্নাহ ফেলে দিয়ে লুঙ্গি পরে গেঞ্জি গায়ে দিয়ে নৌকার মাঝি সাজে পাগলের মতো পালাতে বাধ্য চেষ্টা করেছে। ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমের সূরা হাক্কার দুটো আয়াত মনে হচ্ছে যেন এখন নাজিল হচ্ছে, মনে হচ্ছে এখন নাজিল হচ্ছে। মা আগনা আন্নি মালিয়া, কিয়ামতের ময়দানে জাহান্নামীরা বাম হাত থেকে, পিছন দিক থেকে বাম হাতে যখন আমলনামা পাবে, তখন আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ মা আগনা আন্নি মালিয়া, মানুষকে ঠকিয়ে, ওজনে কম দিয়ে, খাদ্যে ভেজাল দিয়ে অনেক সম্পদ সঞ্চিত করেছিলাম, আজকে আমার সম্পদ তো কোনো কাজে আসলো না। 17 বছর পর্যন্ত দিনের ভোট রাতে নিয়ে মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে, এই জাতির সাথে তামাশা করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিলাম 17 বছর। আল্লাহ যখন ক্ষমতা হাত ফসকে গেল, তখন 17 বছর পরে 17 সেকেন্ড এই জমিনে থাকা আমাদের জন্য অসহ্য হয়ে গেল। ঠিক না? কোরআনের আয়াত, আমার বানানো কথা নয়। হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার তখতে তাউজ বেগে খানকান হয়ে গেল। আজকে আমার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের অর্জিত সম্পদ কোনো কাজে আসে না। বিদেশে বসে হাজার কোটি টাকার গাড়ি বাড়ি জমালো, দেশে মা মারা গেল, জানা যায় একটা সন্তানও আসতে পারে না। এই ধরনের কুলঙ্গার সন্তান জমিনে বেঁচে থেকে লাভটা কি হলো? এই ধরনের কুলঙ্গার সন্তান বেঁচে থেকে লাভটা কি? হাজার কোটি টাকার মালিক আমার বাংলাদেশের ভ্যাটের টাকায়, ট্যাক্সের টাকায় গাড়ি বাড়ি সরকার কিনে, এই ভ্যাটের টাকা ট্যাক্সের টাকায় কিনা গাড়ি নিজেদের জৌলস, নিজেদের প্রভাব প্রতিপত্তি খাটানোর জন্য তারা ব্যবহার করেছে। সময় যখন শেষ হয়ে গেল, নিজের জন্মদাতা বাবা মায়ের জায়গায় আসাটাও জাতি হারাম করে দিল। ঠিক কিনা? এটাই হচ্ছে তাদের শেষ। এখান থেকে শিক্ষাও আছে। অতীতে যারা জুলুম করেছে তাদের জন্য ভয়ঙ্কর পরিণতি, আজকে যারা জুলুম করবে তাদের জন্য আগামী 10 বছর পরে এর চেয়ে কঠিন পরিণতি আসতে পারে, পারে না? এই জন্য ক্ষমতা পাওয়ার পরে বেশি বাড়াবাড়ি করবেন না, বেশি বাড়াবাড়ি করবেন না। আমরা যারা দায়িত্বশীল, আমরা যারা মানুষের বিচার আচার
দায়িত্ব পালনের জন্য বড় চেয়ারটাতে অধিষ্ঠিত হই, আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। 17 বছরের জগদ্দল গাড়িতে আসতে আসতে বলেছিলাম এক ভাইকে, জীবনে কোনোদিন চিন্তা করি নাই এই জালেম দূর হবে, জীবনে কোনোদিন চিন্তা করি নাই খোলা ময়দানে এভাবে কথা বলতে পারবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেমনে এই ধরনের একটা সুন্দর পরিবেশ করে দিলেন। আমি বলি এটা মানুষের আন্দোলনের ফসল নয়, এটা আর আমার নবীর জন্মের 51 দিন আগে খানে কাবা ধ্বংসের জন্য আসা আব্রাহা বাদশাকে যেমনি মানুষ দিয়ে নয় আবাবিল পাখি দিয়ে ধ্বংস করেছিল, এই 20 কোটি মানুষের মজলুম জনপদের ভাগ্যের জন্য আল্লাহ তাআলা ছাত্র জনতাকে আবাবিল পাখি বানিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? না হয় 17 বছর পর্যন্ত যাদের একটা পশম উপড়াইতে পারে না, বলে যে গুলি করো। আরো মজা করে বলে, স্যার মানুষ আছে 20 জন, গুলি করি মরে একটা, বাকি 19 জন তো দাঁড়াই থাকে। বলে যে গুলি চালাও, গুলি চালাও, পাশে আসি, টুস করে ঢুকে যাও। শাহজাহান চৌধুরী তুই চমৎকার করে বলে, তুমি ঢুকো, টুস করে ঢুকবা, ঠাস করে পদ্মা নদীতে চুপাবে, ঠিক কিনা বলেন না? ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, খানে কাবার উপর এখনো পাখি উড়াউড়ি করে। এখনো বাংলার এই 56,000 বর্গ মাইলে বৈষম্য বিরোধী ছাত্র জনতা জেগে আছে। কোন জালেম স্বৈরাচারী দুরাচারী জায়গা বাংলাদেশে হবে না, ঠিক কিনা বলেন? কত বড় জালেম স্বৈরাচার, গ্রাম থেকে ধরে নিয়ে আসলো ব্রিক ফিসের টাকা দিয়ে, রাত্রিবেলায় যারা করা হলো তাদের শেখানো গুলিগুলা কোর্টে তারা বলা বলি শুরু করলো। 1971 সাল 5 আগস্ট রাত্রিবেলায় অমুক পাহাড়ে অমুকের বাড়িতে আমার চোখের সামনে গুলি করে হত্যা করতে দেখেছি অমুককে। আচ্ছা, বেশ ভালো কথা, বেশ ভালো কথা। 1971 সাল, আজ থেকে 50 বছর আগে 5 আগস্ট, ভালো কথা। শনিবার সুন্দর 10টা বাজে, ভালো। আমি নিজে সামনে ছিলাম, বয়স কত? 20 বছর। আপনি চোখে ভালো করে দেখেছিলেন? বলে যে হ্যাঁ। আজকে কি বার? আজকে কি বার? এটা তো আমি ভুলে গেলাম। আপনি কোত্থেকে এসেছেন? বলে যে আমার বাড়ি হচ্ছে রংপুর। রংপুর থেকে আপনি এই ঢাকার ট্রাইব্যুনাল পর্যন্ত আপনাকে কি গাড়িতে করে আনা হয়েছে? বলে যে গাড়ির নাম তো আমি দেখি নাই। আজকে কোথায় খাবেন? বলে যে ওনারা যেখানে নিয়ে যায়। আপনি আসার সময় রংপুর থেকে এখানের ভাড়া কত? বলে যে সেটাও ভাড়া আমি দিয়ে আসি না। তাহলে এই কথা কি বোঝা যায় না যে রাত্রিবেলায়, এর আগের দিনের বেলায়, গত 1 সপ্তাহ ধরে তোতা পাখির নিয়ে 1971 সালের 5 আগস্ট শনিবার সকাল 10টায় অমুক মার্কেটের 3য় তলায় অমুকের ঘরে গুলি করে হত্যা করেছে। আমি সামনে ছিলাম। এটা কি বানানো টোনানো কথা? এই ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? ও জালেম, শুনে রাখো, কোরআনুল কারীমের সূরা মুজাদালা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইস্তাগফুনা মিনান নাস, ইস্তাগফুনা মিনান নাস ওয়ালা ইস্তাগফুনা মিনাল্লাহ ওয়া হুয়া মাআহুম ইয ইউবাইয়িতুনা মা লা ইয়ারদা মিনাল কওল। মানুষকে চোখে ধুলা দিয়ে গোপনীয় কথাগুলা গোপনে গোপনে শেষ করতে চাও। একটা জায়গা এমন আছে যেই দরবার থেকে কোনো কিছু গোপন করা যায় না। আওয়াজ দিয়ে বলেন, তার নাম কি? আমার আল্লাহ বলেছেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। তোমরা যারা গোপনে 3 জনে বসো, 4র্থ জন আমার আল্লাহ। তোমরা যারা গোপনে 5 জন বসো, 6ষ্ঠ জন আমার আল্লাহ। তোমরা গোপনে 3 জনের চেয়ে কম, 6ষ্ঠ জনের চেয়ে বেশি যেখানে গোপনে গোপনে কথা বলো, ব্রিফকেসের টাকা লেনদেন করো, নিরপরাধ মানুষদেরকে ধরে ধরে ফাঁসির কাস্টে ঝুলাও, তাদের গোপন সংবাদ দুনিয়ার কেউ না জানলো একজনে জানেন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? ثم ينبئهم بما عملوا يوم القيامة।
তোমাদের সেই দিন পালাবার কোনো পথ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব ষড়যন্ত্র ফাঁস করে নাকের উপরে ঘষা দিয়ে ধাউ ধাউ করা প্রজ্বলিত জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করে দেয়া হবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।